সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো বন্ধুরা, ভিডিওটি প্রিভিউতে আপনি যে ওল্ড হিন্দি সঙ্গটির যে স্ট্যাটাসটি দেখলেন, এই স্ট্যাটাসটি যদি আপনি নিজেও ক্রিয়েট করতে চান তাহলে ভিডিওটি বিনা স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, স্ট্যাটাসটি ক্রিয়েট করার আগে ভিডিওটি ডেসক্রিপশন বক্সে যে বিটমার প্রজেক্ট এবং সেক ইফেক্ট প্রজেক্ট এই দুটো যে দেওয়া আছে, এগুলো প্রথমে আপনি আপনার অ্যালাইড মোশনে ইনপুট করে নেবেন। সো বন্ধুরা, ইনপুট করে আপনি প্রথমে বিটমার প্রজেক্টটি ওপেন করে নেবেন। সো বন্ধুরা, বিটমার প্রজেক্টটি ওপেন করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে প্রত্যেকটা বিটমার্কে ফটো অ্যাড করে নিতে হবে। সো বন্ধুরা, ফটো অ্যাড করে নেওয়ার জন্য আপনি টাইমলাইনটি প্রথমে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন, এরপর এখানে মিডিয়া অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার যে ফোল্ডারে ফটোগুলি আছে সে ফোল্ডারটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সো বন্ধুরা, সে ফোল্ডারটি সিলেক্ট করে নেওয়ার পরে এর উপরে যে একটি অপশন আছে সেই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে এখান থেকে আপনি যে ফটোটি দিয়ে স্ট্যাটাসটি ক্রিয়েট করবেন সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। ডান দিকের কর্নারে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন। প্লাস আইকন অপশনে ক্লিক করে এখানে ট্রিপল ডটে ক্লিক করবেন এবং এটা এখান থেকে আপনি ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। করে নেওয়ার পরে আবার আপনি ডান দিকে তীর আইকনটিতে ক্লিক করবেন। টাইমলাইনটি আবার নেক্সট বিটমার্ক পর্যন্ত চলে আসবে। আসার পরে এই অপশনটি দিয়ে আপনি ফটোর বাড়তি অংশটি কেটে নেবেন। সো বন্ধুরা, কেটে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন, আবার প্লাস আইকন অপশনে ক্লিক করবেন। প্লাস আইকন অপশনে ক্লিক করে এখানে মিডিয়া অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি এরপরে যে ফটোটি অ্যাড করবেন আবার আপনি সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। ডান দিকের কর্নারে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন, আবার আপনি এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। এটা ফিল কম্পোজিশন এরিয়া করে নেওয়ার পরে আবার আপনি ডান দিকের তীর আইকনটিতে ক্লিক করবেন। টাইমলাইনটি আবার নেক্সট বিটমার্ক পর্যন্ত চলে আসবে। আসার পরে এখান থেকে আপনি ফটোর বাড়তি অংশটি কেটে নেবেন। কেটে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন, আবার এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন, এরপর এখানে মিডিয়া অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি এরপরের যে ফটোটি অ্যাড করবেন আবার আপনি সেই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন। সেই ফটোর লেয়ারটির উপর ক্লিক করে আবার এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। আবার আপনি ডান দিকে তীর আইকনটিতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি ফটোর বাড়তি অংশটি কেটে নেবেন। বন্ধুরা, কেটে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন। সো বন্ধুরা, এইভাবে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিটমার্কে আপনি ফটোগুলি অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি সেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবেন। সো বন্ধুরা, সেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে এখানে যে ইফেক্টের নাম্বার 1 দেওয়া আছে সো এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন। ইফেক্ট অপশনে ক্লিক করে এখানে ট্রিপল ডটে ক্লিক করবেন এবং এটা এখান থেকে আপনি কপি ইফেক্ট করে নেবেন। কপি ইফেক্ট করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবেন। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নিচে আসবেন। নিচে আসার পরে প্রথমে যে দেওয়া আছে ইফেক্ট নাম্বার 1, সো বন্ধুরা উপরে যে ফটোটি অ্যাড করেছেন এই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন। এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন, এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা পেস্ট ইফেক্ট করে নেবেন। পেস্ট ইফেক্ট করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি দেখে নেবেন যে কোনখানে ইফেক্ট নাম্বার 1 লেয়ারটি আবার দেওয়া আছে। এই যেখানে দেওয়া আছে সো আবারও আপনি উপরের ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন। এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন, এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা পেস্ট ইফেক্ট করে নেবেন। পেস্ট ইফেক্ট করে নেওয়ার পরে ব্যাক করুন। সো বন্ধুরা, এটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত যেখানে যেখানে ইফেক্ট নাম্বার 1 লেয়ারটি দেওয়া আছে সেই ফটোগুলিতে আপনি ইফেক্ট নাম্বার 1টি অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি সেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবেন। সো বন্ধুরা, সেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে এখানে যে ইফেক্ট নাম্বার 2 দেওয়া আছে সো এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন, এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা এখান থেকে আপনি কপি ইফেক্ট করে নেবেন। কপি ইফেক্ট করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবেন। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে এখানে যে দেওয়া আছে ইফেক্ট নাম্বার 2, সো বন্ধুরা উপরে যে ফটোটি অ্যাড করেছেন আবারও আপনি এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন, এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা পেস্ট ইফেক্ট করে নেবেন। পেস্ট ইফেক্ট করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি দেখে নেবেন যে কোনখানে ইফেক্ট নাম্বার 2 লেয়ারটি আবার দেওয়া আছে। এখানে দেওয়া আছে সো আবারও আপনি এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে এটা পেস্ট ইফেক্ট করে নেবেন। পেস্ট ইফেক্ট করে নেওয়ার পরে ব্যাক করবেন। সো বন্ধুরা, এটাও আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত যেখানে যেখানে ইফেক্ট নাম্বার 2 লেয়ারটি দেওয়া আছে সেই ফটোগুলিতে আপনি ইফেক্ট নাম্বার 2টা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি সেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবেন। সো বন্ধুরা, সেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে এখানে যে ইফেক্ট নাম্বার 3 দেওয়া আছে সো এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন, এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা কপি ইফেক্ট করে নেবেন। কপি ইফেক্ট করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবেন। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে আবার আপনি দেখে নেবেন যে কোনখানে ইফেক্ট নাম্বার 3 লেয়ারটি আবার দেওয়া আছে। সো বন্ধুরা, এই যেখানে দেওয়া আছে সো উপরে যে ফটোটি অ্যাড করেছেন এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন, এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা পেস্ট ইফেক্ট করে নেবেন। পেস্ট ইফেক্ট করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি দেখে নেবেন যে কোনখানে ইফেক্ট নাম্বার 3 লেয়ারটি আবার দেওয়া আছে। সো বন্ধুরা, এই যেখানে দেওয়া আছে সো উপরে যে ফটোটি অ্যাড করেছেন আবার আপনি এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন, এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা পেস্ট ইফেক্ট করে নেবেন। পেস্ট ইফেক্ট করে নেওয়ার পরে ব্যাক করবেন। সো বন্ধুরা, এটাও আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত যেখানে যেখানে ইফেক্ট নাম্বার 3 লেয়ারটি দেওয়া আছে সেই ফটোগুলিতে আপনি ইফেক্ট নাম্বার 3টা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি সেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবেন। সেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে এখানে যে ইফেক্ট নাম্বার 4 দেওয়া আছে সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন, এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা কপি ইফেক্ট করে নেবেন। কপি ইফেক্ট করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবেন। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে আবার আপনি দেখে নেবেন যে কোনখানে ইফেক্ট নাম্বার 4 লেয়ারটি দেওয়া আছে। সো বন্ধুরা, এই যেখানে দেওয়া আছে সো উপরে যে ফটোটি অ্যাড করেছেন এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন, এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা পেস্ট ইফেক্ট করে নেবেন। ইফেক্ট করে নেওয়ার পরে ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি
দেখে নেবেন যে কোনখানে ইফেক্ট নাম্বার 4 লেয়ারটি দেওয়া আছে। সো বন্ধুরা যেখানে দেওয়া আছে সো এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট করে নেবেন। পেস্ট করে নেওয়ার পরে ব্যাক করবেন। সো বন্ধুরা এটাও আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত যেখানে যেখানে ইফেক্ট নাম্বার 4 লেয়ারটি দেওয়া আছে সেই ফটোগুলিতে আপনি ইফেক্ট নাম্বার 4টা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবেন। সো বন্ধুরা শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে এখানে যে ইফেক্ট নাম্বার 5 দেওয়া আছে সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ইফেক্ট অপশনে ক্লিক করে এখানে ট্রিপল ডটে ক্লিক করবেন এবং এটা এখান থেকে আপনি কপি ইফেক্ট করে নেবেন। কপি ইফেক্ট করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবেন। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে আবার আপনি দেখে নেবেন যে কোনখানে ইফেক্ট নাম্বার 5 লেয়ারটি দেওয়া আছে। সো বন্ধুরা এই যেখানে দেওয়া আছে সো এই তিনটে ফটোতে আপনাকে ইফেক্ট নাম্বার 5টা অ্যাড করে নিতে হবে। সো বন্ধুরা প্রথম বিটমার্ক পর্যন্ত আপনি টাইম লাইনটি রাখার পরে উপরে যে ফটোটি অ্যাড করেছেন এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন, এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা পেস্ট করে নেবেন। পেস্ট করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি ডান দিকে তীর আইকনটিতে ক্লিক করবেন, আবার নেক্সট ফটোটি চলে আসবে। আসার পরে এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে এটা পেস্ট করে নেবেন। পেস্ট করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি ডান দিকে তীর আইকনটিতে ক্লিক করবেন, আবার এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে এটা পেস্ট করে নেবেন। পেস্ট করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবেন। শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে এখানে যে ইফেক্ট নাম্বার 6 দেওয়া আছে সো এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন, এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা কপি ইফেক্ট করে নেবেন। কপি ইফেক্ট করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবেন। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে আবার আপনি দেখে নেবেন যে কোনখানে ইফেক্ট নাম্বার 6 লেয়ারটি দেওয়া আছে। সো বন্ধুরা যেখানে দেওয়া আছে সো প্রথম বিটমার্ক পর্যন্ত আপনি টাইম লাইনটি রাখার পরে উপরে যে ফটোটি অ্যাড করেছেন এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে এটা পেস্ট করে নেবেন। পেস্ট করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন, আবার এই তীর আইকনটিতে ক্লিক করবেন, আবার এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট করে নেবেন। পেস্ট করে নেওয়ার পরে ব্যাক করবেন এবং বন্ধুরা ইফেক্ট নাম্বার 6 লেয়ারটি যতদূর পর্যন্ত দেওয়া আছে এই ফটোগুলিতে আপনি ইফেক্ট নাম্বার 6টা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে আবার আপনি টাইম লাইনটি প্রথমে নিয়ে আসবেন। সো বন্ধুরা প্রথমে নিয়ে আসার পরে এখানে যে ইফেক্ট নাম্বার লেয়ারগুলি দেওয়া আছে বন্ধুরা এই সব ইফেক্ট নাম্বার লেয়ারগুলিতে আপনি রাইট চিহ্ন করে নেবেন। করে নেওয়ার পরে এখানে যে ডিলিট অপশন আছে এখান থেকে আপনি সব ইফেক্ট নাম্বার লেয়ারগুলি ডিলিট করে নেবেন। সো বন্ধুরা ডিলিট করে নিলে আপনার স্ট্যাটাসটি সম্পূর্ণভাবে ক্রিয়েট করা হয়ে যাবে। সো বন্ধুরা হয়ে যাওয়ার পরে এখানে যে তীর আইকনটিতে একটা অপশন আছে সেই অপশন ক্লিক করে এখানে ভিডিওতে সিলেক্ট করে এখান থেকে আপনি এক্সপোর্ট করে গ্যালারিতে সেভ করে নেবেন।